হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ শেয়ার করছি পুড়ে ঠাসা ফুলা ফুলা ফুলকপির পরোটাগুলো একটু অন্যরকমভাবে বানাবো। আশা করছি আপনাদের সবাইকে ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ফুলকপির পরোটা বানানোর জন্য আমি এখানে 700 গ্রামের মতো ফুলকপি নিয়েছি। ফুলগুলোকে ভেঙে নেওয়ার পর এইভাবে আরও একটু কেটে ছোট করে দিচ্ছি। যেরকম বাড়িতে সবজির জন্য কাটি তার থেকেও একটু ছোট করে কেটে একটা বড় সাইজ বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এখন এই ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। কাটতে কাটতে আমি সাইডে গরম জল হতে বসিয়ে দিয়েছিলাম। এই গরম জলের মধ্যে ভালো করে ডুবিয়ে 5-7 মিনিটের মতো ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এইভাবে ডুবিয়ে রাখলে ফুলকপিগুলো ভালো পরিষ্কারও হবে আর হালকা একটু ব্লাঞ্চও হয়ে যাবে। তো সেই ফাঁকে এখন ডোটা তৈরি করে নেব। গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে অ্যাড করছি চায়ের কাপের 1 কাপ জল। এই কাপ মেপে আমি ময়দা ব্যবহার করব। জলের মধ্যে এখন দিয়ে দিলাম হাফ টিস্পুনেরও কম নুন, 1 টিস্পুন চিনি, হাফ টিস্পুনেরও একটু কম দিচ্ছি জোয়ান, আর দিলাম ময়ানের জন্য রিফাইন্ড তেল 1.5 টেবিল চামচ। অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। জোয়ান আর ধনেপাতাটা অপছন্দ করলে স্কিপ করতে পারেন। এখন সব কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। জলটা খুব বেশি গরম করা যাবে না, একটা আঙুল ডুবিয়ে এভাবে চেক করে নেব যেন আমরা তাপটা সহ্য করতে পারি, ঠিক ততটা গরম করতে হবে। তারপর অ্যাড করে দিয়েছি সেই কাপেরই 1 কাপ ময়দা, যেই কাপ মেপে আমি জল নিয়েছিলাম। এই ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাকি ময়দাটা অ্যাড করছি। তো আরও 1 কাপ ময়দা অ্যাড করে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। তো 1 কাপ জলের জন্য 2 কাপ ময়দা লাগবে, আর কিন্তু জল বা ময়দা কোনো কিছুরই দরকার হবে না। এখন শুধু ভালো করে মেখে নিলেই ডো তৈরি হয়ে যাবে। তো চুলার মধ্যে অসুবিধা হচ্ছিল তাই নিচে নামিয়ে একটু ভালো করে ডোটা তৈরি করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন হাতের মধ্যেও লেগে নেই, প্যানের মধ্যেও লেগে নেই, খুব সহজে এইভাবে ডো তৈরি করা যায়। এখন ডোটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। খুব বেশি রেস্টে রাখার দরকার নেই, যেহেতু গরম জলে মাখা হয়েছে। এখন যে ফুলকপিটাকে আমি গরম জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, ভালো করে জল পাল্টিয়ে ধুয়ে জল থেকে ছেঁকে তুলে নেব। তো 1 থেকে 2 বার জল পাল্টে পাল্টে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা বড় সাইজের গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে ফুলকপির সাথে কোনো রকম যেন জল না চলে যায়। ভালো করে ছেঁকে নেওয়ার পরই ফুলকপিটা অ্যাড করতে হবে। আর মিক্সিটাও থেমে থেমে চালাতে হবে, মাঝে মাঝে নিচের দিকেরগুলো উপর দিকে করে দিয়ে এইরকম করে আমি ফুলকপিটাকে পেস্ট তৈরি করেছি। একটু দরদরা থাকবে, চাইলে গ্রেটার দিয়ে গ্রেটারও করতে পারেন, তাতে কিন্তু সময়টা বেশি লাগবে। এখন পুরের জন্য মশলা তৈরি করছি। প্যানের মধ্যে হাফ চামচ জিরে, 1 চামচ ধনে, হাফ চামচ মৌরি আর 2টো শুকনো লঙ্কা অ্যাড করলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এইভাবে নাড়তে নাড়তে এই মশলাগুলোকে সেঁকে নেব, মানে রোস্ট করে নেব। যখনই সুন্দর একটা গন্ধ বের হবে ফ্লেমটা অফ করে দিয়ে মশলাগুলোকে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিতে হবে। মশলাটা ঠান্ডা হতে দেব সাইডে। তারপর ওই প্যানটা আবারও বসিয়ে দিলাম। অ্যাড করলাম 1 টেবিল চামচ তেল। তেলের মধ্যে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, অল্প একটু গোটা জিরে, আর দেব একটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের স্বাদ বুঝে দেবেন। 1 চামচ ভর্তি করে দিলাম গ্রেট করা আদা। কিছু সেকেন্ডের জন্য ভেজে নেব, আদাকে খুব বেশি ভাজার দরকার নেই। তারপর অ্যাড করে দিচ্ছি যে ফুলকপিটা আমি গ্রাইন্ডিং জারে বেটে রেখেছিলাম। গ্যাসের ফ্লেম একদম হাই রাখবো। ফুলকপির মধ্যে বেশ রস রয়েছে, রসটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপর গ্রাইন্ডিং জারের মধ্যে রোস্ট করা মশলাগুলো নিয়ে এইভাবে করে গুঁড়ো করে নিয়েছি। তো 5-6 মিনিট হাই ফ্লেমে এভাবে নাড়তে নাড়তে ফুলকপিটাকে শুকিয়ে নিয়েছি। ফুলকপিটা আগের থেকে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় অ্যাড করব স্বাদ মতো নুন, অল্প একটু হলুদের গুঁড়ো। নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। আর নুনটা দেওয়ার পর ফুলকপির মধ্য থেকে জল ছাড়তে শুরু করবে, সেই জলটাও খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। ফুলকপির পুরটা যেন একদম আঠালো হয় সেই মতো করে তৈরি করতে হবে। এখন দিয়ে দিলাম গুঁড়ো করা মশলাটা, অল্প একটু চিনি দিচ্ছি। চিনিটা যদি অপছন্দ করেন স্কিপ করতে পারেন। ধনেপাতা কুচি দিলাম অল্প একটু, আর দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একদম আঠালো একটা পুর তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এখন এই পুরটাকে সাইডে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে যে ডোটা পরোটার জন্য তৈরি করেছিলাম, সে ডোটা আরও একটু হালকা ডোলে নিয়ে লেচি কেটে নেব।
আর এইভাবে আমি দুটো আঙুলের মাঝখান দিয়ে ডোটা কাটছি। আমি ঠিকভাবে বোঝাতে পারছি না, দেখেই বুঝতেই পাচ্ছেন আপনারা। এইভাবে লেচি কাটলে লেচিগুলো একদম এক সমান হবে, মানে পরোটাগুলো সব এক সমান তৈরি হবে। সব লেচিগুলো কেটে নেওয়ার পর এখন একটা করে লেচি এভাবে দুই হাতের মাঝখানে ফেলে ঘুরিয়ে সমান করব। তারপর দুই হাতের আঙুলের সাহায্যে একটা জায়গা তৈরি করে নেব পুর ভরার জন্য। তো একদম ভর্তি করে পুর ভরে দিয়েছি। এখন সাইড থেকে টেনে টেনে উপর দিকে নিয়ে এসে এভাবে সিল করে দেব। আর উপরের দিকে যে এক্সট্রা ডোটা কেটে বাদ দিয়ে দিতে পারেন, তবে আমি এখানে টিপে বসিয়ে দিয়েছি। আবারও হালকা হাতে একটু ঘুরিয়ে নেব, এতে করে পুরটা চারিদিকে ছড়িয়ে পড়বে। তো এইভাবে করে আমি বাকি সব লেচিগুলো পুর ভরে রেডি করে নিয়েছি। এখন বেলে নেব। বেলার জন্য আমি ময়দা ব্যবহার করছি। পুর ভরা পরোটা শুকনো ময়দা দিয়ে বেললেই বেলতে বেশি সুবিধা হয়। শুকনো ময়দা লেচির মধ্যে লাগিয়ে প্রথমে এভাবে চাপ দিয়ে একটু চ্যাপটা করে দেব, তারপর এর মধ্যে বেলন চালাবো। তো প্রথমেই যদি বেলন দিয়ে চাপ দিই তাহলে কিন্তু পরোটা ফেটে যাওয়ার চান্স থাকে। এভাবে চাপটা করে নেওয়ার পর হালকা হাতে বেলন চালাতে হবে। একটু বেশি চাপ দিয়ে দিলেই পরোটা ফেটে যাবে। তো এইভাবে আমি একটা পরোটা রেডি করে নিয়েছি। এভাবে আরও দু একটা বেলে নেব, তারপর ভাজবো। ভাজার জন্য এখন গ্যাস অন করে তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা মিডিয়াম গরম হলেই একটা পরোটা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই পরোটাগুলো ভাজবো। নিচের দিক থেকে একটু সেঁকে নিয়ে উল্টে দিয়েছিলাম। উল্টো দিকটাও মোটামুটি একটু সেঁকা হয়ে গেলে আমি উল্টে দিয়েছি। আর উপর থেকে এইভাবে তেল লাগিয়ে দেব। চাইলে বাটার বা ঘি দিয়েও ভাজতে পারেন। তো এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে পরোটাগুলো ভাজতে হবে। আর খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না। পুর ভরা পরোটা ভাজতে নর্মাল পরোটার তুলনায় একটু বেশি সময় লাগে। তো দেখুন পরোটাটা কত সুন্দর ফুলেছে। তো এই পরোটাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর এইভাবে বাকি সব পরোটাগুলোও ভেজে নেব। ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের রেসিপি। এইভাবে নিজেদের বাড়িতে একবার বানিয়ে দেখুন, বাড়ির সকলেই ভীষণ পছন্দ করবে। আপনি তো দেখতেই পাচ্ছেন পরোটাগুলো দেখতে কতটা সুন্দর, ভেতর থেকে একদম পুড়ে ঠাসা তৈরি হয়েছে। এগুলো খেতে আর কোনো কিছুরই প্রয়োজন নেই, এমনি এমনি খাওয়া হয়ে যাবে। তবু আমি টক দইয়ের সাথে এখানে পরিবেশন করেছি। তো আজকের ভিডিও দেখে যদি একটুও ভালো লাগে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।